দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতা দিয়ে সেনা নামানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য কমে রাখাবে। আচ্ছা, আমাদের যে মাঠে সেনাবাহিনী নামছে, ভিডিওর প্রথমে কমেন্ট করেন কারা কারা খুশি হয়েছেন। শ্রোতা, আপনারা সকলেই জানেন যে বর্তমানে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেটার জন্য এখন খুশি নয় মির্জা ফখরুল। বিস্তারিত এই ভিডিওতেই দেখতে পারবেন। বর্তমানে সেনাবাহিনীকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার বিরুদ্ধে কথা বলছে মির্জা ফখরুল। তিনি কি বলছে আর কেন বলছে চলুন আমরা সেই ভিডিওটা বিস্তারিত আগে দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমাদের যে মাঠে সেনাবাহিনী নামছে, ভিডিওর প্রথমে কমেন্ট করেন কারা কারা খুশি হয়েছেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল একটা অবস্থা চলছে, তো এই অবস্থাকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটা দেওয়াতে আপনি কি অখুশি নাকি আপনি খুশি? তো যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে অখুশির খবর হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া নিয়ে দ্বিমত পোষণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার কাছে অনেকটা ওনার বক্তব্যটাকে কেমন জানি মনে হয়েছে যে এই মুহূর্তে ওনার এই ধরনের বক্তব্য কোথাও না কোথাও কিছুটা হলেও একটা নেগেটিভ পরিবেশ তৈরি করতে সহযোগিতা করবে। এখন তিনি একটা যুক্তি দেখাইছেন, আমাদের বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোতে এই নিউজটা আসছে, সকল জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াটা ঠিক না। এখন তিনি কেন না মনে করছেন? বিএনপির মহাসচিব ভাবছেন বা তিনি বলছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেসব এলাকায় দেওয়া দরকার। কোন কোন এলাকা? যেই এলাকাগুলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেসব এলাকা আপনার যেখানে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না। তার মানে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য হচ্ছে, তিনি আপনার ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে জেলা বিএনপি আয়োজিত একটা প্রোগ্রামে আপনার তিনি এই কথা তিনি বলছেন যে আগামীতে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পার্লামেন্ট দেখতে চাই, সবার অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচন দেখতে চাই, আর পাশাপাশি এই যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেই নিয়ে তার বক্তব্য যে এই জায়গাটা সব জায়গায় মানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া উচিত হয় নাই। তো আসলে কেন উচিত হয় না তিনি মনে করছেন? এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই অস্থিতিশীল পরিবেশ। আমাদের প্রশাসন কাজ করছে না কার্যত। কেন কাজ করতে পারতেছে না? বিভিন্ন জায়গার মধ্যে আমরা যেগুলো দেখছি যে সেখানে বিএনপি ক্ষমতা না আসলেও বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে ওইরকম একটা প্রভাব প্রতিবেশ তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় সিন্ডিকেটগুলা বদলাচ্ছে, যেখানে আওয়ামী লীগ খাইতো সেখানে বিএনপি খাচ্ছে, সব জায়গায় না। এখন বিষয়টাকে যে এটা নিয়ে তারেক রহমানের কি কোনো রকম ইঙ্গিত আছে বা মানে পজিটিভ ফিডব্যাক আছে এগুলা করার জন্য? নও। তারেক রহমান বরাবরই বলে আসছেন যে বিএনপির নেতাকর্মীরা সাবধান হও, এই কাজগুলা করবা না। মির্জা ফখরুল ইসলাম নিজেও ভদ্রলোক মানুষ, তিনিও বলছেন যে আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে, যারা বিএনপির নাম ভাঙাইয়া, এখন নাম ভাঙাইয়া মানে কি, তারা বিএনপিরই কর্মী এলাকাতে চিহ্নিত, তবে এরা আমার মতে ওই 5% কর্মী যারা লুটপাট করে, আওয়ামী লীগেও ছিল বিএনপিতে আছে, এরা কিন্তু কন্ট্রোল হচ্ছে না। এখন রিজভী সাহেবও আমি জীবনে যেই কথা শুনিনি, তিনি এই কথা বলছেন যে আওয়ামী লীগ করলে মামলা দেওয়া যাবে না, অন্যায় অত্যাচার ব্যবহার করা যাবে না, ভালো লোককে ডিস্টার্ব করা যাবে না, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। এখন দলীয় হাইকমান্ড, চেইন অফ কমান্ডিং সব কিছু পজিটিভ, কিন্তু লোকাল বা গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলে যেখানে ওই 5% হাইট্টা খাইয়া বেড়ানো যে বিচি নেতারা আছে, এরা কিন্তু হাইকমান্ডের কথা শোনে না। এদের দলীয় কোনো পদ পদবি নাই, বাট এরা বিএনপির লোক হিসাবে এখন মাঠে এই কাজগুলা করতেছে। ঠিক একই কাজ আওয়ামী লীগের মধ্যে একটা শ্রেণী করে, এদেরকে এলাকায় আপনি কোনো পোস্ট পাবেন না, কমিটিতে, ইউনিয়নে, গ্রাম পর্যায়ে নাম নাই, কিন্তু এলাকার সবচেয়ে বড় আওয়ামী লীগ ছিল, যার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি ঘটছে। এখন বিএনপির যে কর্মকাণ্ডগুলা মানে এই 5% শেষরাদের, যারা বিএনপির নাম পরিচয় দিয়ে কিন্তু এলাকাতে এখন আবার একটু গজায় উঠছে, এগুলোর জন্য তারেক রহমান খুবই কঠোর নির্দেশনা দিয়েছেন। ইভেন বিএনপি বিভাগীয়ভাবে মামলা করা পর্যন্ত করছেন, কিন্তু তারপরেও থামছে না দেখে আসলে সেনাবাহিনীকে নামানো হয়েছে। এখন সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি একটা দ্বিমত বা বিতর্ক তৈরি হয়, আমার কাছে মনে হয় সেটা বিএনপির জন্য নেগেটিভ। মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্যটা, যেহেতু বিএনপিকে তিনি রিপ্রেজেন্ট করেন,
সেই ক্ষেত্রে অনেকটা নেগেটিভই হবে। বেসিক্যালি বাংলাদেশের কোনো জায়গাতেই এই মুহূর্তে খুব যে বেশি শান্তি আছে, আইনশৃঙ্খলা বাহিনী চলমান কাজ করতেছে, চুরি ডাকাতি, এলাকাতে মারামারি, পিড়াপিড়ি, ঢাকা ভার্সিটিতে মানুষ মেরে ফেলতেছে, এগুলো কিন্তু কন্ট্রোলে নাই। সো আমার দৃষ্টিতে বা বাংলাদেশের আপনি কি মনে করছেন যে সকল জায়গায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তটা প্লাস এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা সঠিক হয়েছে না মির্জা ফখরুল ইসলাম সাহেব যেটা বলছেন সেটা সঠিক হয়েছে? আপনি মন্তব্য জানাতে পারেন। আমি যখন ওই বাচ্চা ছেলেটাকে পাশে দিয়ে দাঁড়ানো, সে বললো যে তার চোখটা নষ্ট হয়েছে। আমি যখন তার দিকে তাকালাম, ক্লাস 5-এ পড়ে না। এই ছেলেটা এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে তার চোখটা গেছে। এখানে যে বাবা এসেছেন কিছুক্ষণ আগে, মামুনের বাবা, তারা জানেন না যে তার ছেলে কি কারণে শহীদ হয়ে গেল। আমি তাদের বাসায় গিয়েছিলাম গতবার। দাঁড়ানো যায় না তাদের পরিবারের সামনে, বাবা মার সামনে। এখানে অনেকে আছেন যাদের চোখ নষ্ট হয়েছে, যাদের পা কেটে ফেলতে হয়েছে। এই স্বাধীন দেশে আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হয়েছে। আমরা ৭১ সালে যুদ্ধ করেছিলাম বিদেশিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। আজকে ২৪ সালে আমাদেরকে যুদ্ধ করতে হলো আমাদের এই দেশের একটা রাজনৈতিক দলের লোকজনদের সঙ্গে। আমাদের যারা সেবা করে, আমাদের প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, পুলিশ, তাদের মাধ্যমে আমাদের হাত দিয়ে নয়। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ আপনারা সবাই জানেন কি হয়েছে না হয়েছে। আপনার সাংবাদিক যারা আছেন তারা দেখেছেন ৪-৫ বছর আগে কি হয়েছে। এখন আমরা জানি যে আমরা একটা রাজনৈতিক দল, আমরা রাষ্ট্রের ক্ষমতায় আমরা নাই। আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সকলের সমর্থন নিয়ে। তারা চেষ্টা করছে অতি অল্প সময়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর বিচার করতে, অপরাধ এবং এই অপরাধের যিনি মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশে এই হাজার হাজার লোকের প্রাণ গেছে। এই কয়েকদিন তো গেছেই, তারও আগে সেই ২০১২ সাল থেকে শুরু হয়েছে আপনার এই অত্যাচার, নির্যাতন। আমরা প্রায় ১৫-১৬ বছর ধরে আন্দোলন করছি। আমাদের ৭০০ বেশি মানুষ গুম হয়ে গেছে, আয়না করে নিয়ে গেছে, সেখানে গুম হয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের একজনও বাদ নেই যাদের বিরুদ্ধে ৪টা, ৫টা, 10টা, 12টা মামলা নেই। আমার নিজের বিরুদ্ধে ১১১টা মামলা আছে। আমি 11 বার জেলে গেছি, এটা বাস্তবতা। এরকম সবাই, আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি ৬ বছর জেলে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত দেশের বাইরে অবস্থান করছেন। এরকম একটা দুটি কেস নয়, অসংখ্য কেস। আমার ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ, কৃষক, যারা কোনোদিন আদালতের প্রাঙ্গণ পর্যন্ত দেখেনি, তাদেরকে নিয়মিত আদালতে যেতে হয়, জেলে যেতে হয়, জেলে ঢোকায়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। প্রায় ৭০টার মতো মামলা এখানে এই আওয়ামী লীগ সরকার করেছিল। তাদের ৭,০০০ ওপরে নেতা কর্মী আসামি ছিল। গত এই 10-12 বছর ধরে নিয়মিত কোর্টে গেছে, এসে নিঃস্ব হয়ে গেছে। কত ব্যবসায়ী তার ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে। 9 জনকে হত্যা করা হয়েছে ঠাকুরগাঁও। এই বিষয়গুলো বারবার বলতে ভালো লাগে না। আমরা পরিবর্তন চেয়েছি। আমরা নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা করি যে তারা সঠিকভাবে বিষয়গুলোকে উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে, তাই তো নাকি? নাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং
কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। আমি কথাটা খুব স্পষ্ট করে বলছি, কারণ এটা আমার দায়িত্ব বলা। বন্ধুগণ, আমরা 16 বছর 17 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে, কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট নিয়ে করতে পারবো না। তাই আজকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে এই আহ্বান জানাতে চাই যে সব দিক চিন্তা ভাবনা করে সামনে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করে না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থাগুলো নেবে। আমি জানি আমার কথাগুলো অনেকে মনোনীত না হতে পারে, কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। সেইভাবে আজকে আমি উচ্চারণ করছি, বলছি যে আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো যেন একটা সত্যিকার একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সংঘাতহীন ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ। এতক্ষণ আপনারা বিস্তারিত আলোচনা শুনতেই পেলেন মির্জা ফখরুল কি কারণে বলছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। তবে আমার মতে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়ার পরই বিএনপিরা যেই রাজত্ব করা শুরু করেছিল আওয়ামী লীগ পতনের পর, তারা যেভাবে চাঁদাবাজি শুরু করেছিল সেটা কিন্তু এখন রুখে গিয়েছে, সেটা কমে গিয়েছে। আমার মতে সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে অনেকটা ভালো কাজ করেছে ডক্টর ইউনূস। দর্শক, আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।